গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার, চান টান করে চলে এলাম। এবার চলো পুজো দেবো, মানে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি আগে, আর এই দেখো পুজো দিয়ে দিলাম। এই দেখো কর্পূর দেখতে পাচ্ছ, প্রতি শনিবার আমি কর্পূর রাখি 4টে জায়গায়, জানো তো, ঠাকুরের কাছে আর মেন দরজায় আর রান্নাঘরে আর যেখানে আলমারিতে টাকা পয়সা থাকে প্রতি শনিবার। আর এই দেখো গ্যাসটা 3 দিন ধরে ঠিকমতো জ্বলছে না। এই গ্যাসের যখনই এরকম প্রবলেম হয় আমাকেই ঠিক করতে হয়, বুঝলে। এই দেখো একটা ছোট্ট তার আছে, এটা দিয়ে একটু খোঁচা দিলে তারপরে গ্যাস দেখবে একদম কি দাউ দাউ করে জ্বলবে। মানে গ্যাস যখনই নোংরা হয় পরিষ্কার করতে এরকম খোঁচাখুচি মেরে আমাকেই করতে হয়, মানে লোক দিয়ে করাই না, মানে সেটাও আমি নিজেই করে নিই। তো যাই হোক, এই দেখো দেখেছো কি স্পিডে জ্বলছে। বরকে বলেছিলাম, ও করতে পারলো না, মানে ও পারেই না। তো যাই হোক আমার চাটা করা হয়ে গেছে, চাটা খেয়ে নেবো। তারপরে এই দেখো ভুট্টা, এই ভুট্টাটা কী বলো তো, মানে জন্মাষ্টমীর দিনে তো দিয়েছিলাম ঠাকুরকে। তো এই ঠাকুরকে দেওয়া জিনিস পুড়িয়ে তো খাওয়া যাবে না, তো কী করব, এটাকে সিদ্ধ করে নেব, কেটে ছোট ছোট টুকরো করে নুন দিয়ে সিদ্ধ করে এটাকে আমি খেয়ে নেব। সিদ্ধ ভুট্টা না খেতে খুব ভাল লাগে নুন দিয়ে, জানো তো, সিদ্ধ করে তারপরে দানাগুলো ছাড়িয়ে এগুলো খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক এটা কেটে নিচ্ছি, দেখেছো একটা কি বড় করাত নিয়েছি, একদম করাতের মতো। তো এই ছুরির সেটটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, 5খানা ছুরি এরকম, মানে সব রকম কাটিংয়ের পেয়েছিলাম। তো যাই হোক সেটা আজকে ব্যবহার করছি। তো এইভাবে কেটে এটাকে নুন দিয়ে ধুয়ে আর নুন দিয়ে একটু সিদ্ধ করে নেব। ইন্ডাকশানেই বসিয়ে দিলাম, আর এটা হোক সিদ্ধ, ততক্ষণ বাকি কাজগুলো করব ওদিকের আমি। এটা মাঝে মাঝে ডিস্টার্ব হয় আবার। তো যাই হোক এবারে চলো এতে একটু নুনও ফেলে দিলাম, দিয়ে আজকেও একটু জামাকাপড় রোদ্রে দিতে হবে। আমার তো এই 3 দিন ধরে চলছেই, ও না থাকলে বরঞ্চ এই কাজগুলো আমার একটু করতে সুবিধা হয়। আজকে ও ফিরবে শনিবার, মানে ও ফিরবে, যেহেতু সন্ধে হয়ে যাবে ফিরতে ফিরতে। তো আমি প্রথমে চাটা করে খেয়ে নিলাম, চাটা খেয়ে এটাও সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে দেবো, যখন ইচ্ছা হবে তখন আমি খেয়ে নেবো ছাড়িয়ে আর কি। তো এইখানে দেখো ওই কর্পোরেশন থেকে লোক এসছে পরিষ্কার করতে রাস্তার এই দিকটা। আমাদের এখানে না বেশ ভালো, 2 দিন ছাড়া ছাড়া আসে এখানে, মানে এখানে নোংরাটা খুব কম থাকে, ড্রেন পরিষ্কার করতে এরা আসে 2 দিন ছাড়া ছাড়া। তো যাই হোক এই দেখো এবারে ওখানে দেখলাম পরিষ্কার করছে, রোদ্দুরটাও বেশ ভালোই উঠেছে। তো এই দেখো এই যে ট্রলিটায় এখানেও কত শাড়ি আর ব্লাউজ আছে, দেখেছো, 2 দিন ধরে জামা কাপড় দিচ্ছি, এত শাড়ি, মানে আমার একটা আলমারি গোটা আমার নিজের, মানে আমারই জামা কাপড় থাকে, আবার ওদের আলমারিতেও আমার শাড়ি ছিল, আবার এই ট্রাঙ্কে আছে, আরও আছে, কোথায় কোথায় কত শাড়ি আছে নিজেও জানি না। 11:30 বাজে, এখনও রান্না চাপাইনি, তো আগে শাড়িগুলো দিয়ে দিলাম। এই দেখো কত শাড়ি, নিজেও জানি না, শাড়ি পরি কম, খালি কেনার শখ বেশি। তো যাই হোক এই দেখো শাড়িগুলো দিয়ে দিলাম, রোদটা লাগুক ভালো করে, আর ভাদ্র মাস তো যাই হোক শাড়িগুলো দেওয়া হয়ে গেল। দেখো শাড়ির মেলা, একজন আমাকে বলছে শাড়ি কি বিক্রি করবে, হ্যাঁ। তো যাই হোক এদিকে মুগ ডালটাও সিদ্ধ, মানে ভেজে বসাবো সিদ্ধ করতে। ওই একটু লাউ, মানে চাল কুমড়ো আছে, চাল কুমড়োটা দিয়ে এটা লাউ, মানে ডালটা আজকে করব। তো ডালটা ভেজে নিলাম, ভেজে জল দিয়ে ধুয়ে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো, সিদ্ধ হবে। তারপরে এদিকে বাকি কাজগুলোও করতে হবে, ডালটা সিদ্ধ হতে হতে। আমি তো ডালটা কুকারে বসাই না, এতেই বাটিতেই বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। তো দেখো দেখেছো গ্যাসটা কি সুন্দর জ্বলছে, একদম দাউ দাউ করে, এক্ষুনি ফুটে উঠবে ডালটা তাড়াতাড়ি। তো নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে এটা সিদ্ধ হোক। আর দেখেছো ফুটে এসছে। এবারে এই ফেনাটাকে উপর থেকে বার করে ফেলে দেবো, এই ফেনাটা, ডালের এই যে ফেনাটা না, এটা উপর থেকে বের করে ফেলে দিতে হয়। তো দেখো এটাকে ফেলে দিচ্ছি, আর ব্যাস এবারে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা হতে থাকুক এদিকে, তারপরে ওদিকে অন্য কাজগুলো করি। এদিকে সবজিটাও কেটে নিলাম, একটু ভাজা করব, কুঁদরি আলু। দুদিকেই গ্যাসটা এত কম জ্বলছিল, যেদিন ও ডিউটি গেছে সেদিন ওকে বলেছিলাম যে গ্যাসটা একটু
ঠিক করো। করলো কিন্তু হলো না, ওই বড়টার মতোই জ্বলছিল আর ছোটোটা খুব আস্তে জ্বলছিল। তা যাই হোক আজকে একটু করে দিলাম, একটু ছোটাছুটি করে পাইপটা জাম হয়েছে তো এখান থেকে গ্যাসটা বেরো। তো তেলটা গরম করে এটাকে মিশিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর আলু আর কুঁদরিটা ঝিরি ঝিরি করে কেটে রেখেছিলাম, ব্যাস ঢেকে দিলাম। দিয়ে এটাকে এবারে ভাজতে থাকি। আর এদিকে দেখো হালকা হালকা দেখছি মেক করেছে, আবার এগুলোকে তুলে নিলাম, ঠিক আছে। তো তুলে আবার একবার দিলাম আরও অন্যগুলো। তো ও যেহেতু ওইদিকে শোকেস, মানে চারিদিকে জামা কাপড়, দুটো শোকেস, মানে আলনা শোকেস একটা আর একটা এমনি শোকেস সেটাতেও আছে। আবার মানে কি বলবো, এখন 3-4 দিন আমার এরকমই চলবে, বুঝলে। তো যাই হোক সবই করতে হবে, এদিকে রান্নাও করতে হবে, পুজোও দিতে হবে, বাসনও মাজতে হবে, এগুলোও করতে হবে। এগুলো বলতে গেলে একটা এক্সট্রা কাজ, তোলা কাজ, এগুলো করাটা খুবই টাফ, সবাই পারে না প্রতি বছর। মানে লোকে অবাক হয়, আমি এখানে আমাকে আশেপাশে সবাই বলছে যে বাবা এত কাজ করে আবার এগুলোও করো। আমি তো হ্যাঁ করতে হয়। বলছে বাবা তুমি সব কিছু মেনটেন করো। আমি বললাম হ্যাঁ যতটুকু পারছি করে যাচ্ছি। তো যাই হোক এদিকে দেখো তেল দিয়ে দিলাম, চাল কুমড়োটাকেও দিয়ে দিলাম, আর জিরেটাকে পরে দিচ্ছি। একটা ফোড়ন দিয়ে চাল কুমড়োটাকে একটু ভাজবো। ওদিকে ডালটাও হাফ সিদ্ধ হয়ে গেছে। তো ফোড়ন দিয়ে তোমরা চাইলে ফার্স্টেও ফোড়নটা দিতে পারো। তো দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে জিরেটা ভাজা হয়েছে। এবারে হাই ফ্লেম করে এটাকে ভেজে নেবো, একটু নুনও দেবো। আর এদিকে ডালটা দেখো হাফ সিদ্ধ হয়ে গেছে। তো একটু নুন দিয়ে এবারে এটাকে ভালো করে হাই ফ্লেমে ভেজে নেবো। আর এই চাল কুমড়োটা না খুব সুন্দর, মানে এত সুন্দর চাল কুমড়োটা, মানে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আসলে একদম টাটকা গাছের তো সেই জন্য। তো আমার সেকেন্ড ফ্লোরে একজন আছে, মানে ওদের দীঘায় বাড়ি, ওই দাদা প্রতি সপ্তাহে বাড়ি যায়, সবজি টবজি আনলে আমাকে দেয়। আর আমার বাপের বাড়িতে চাল কুমড়ো এত হয়েছে যে চাল কুমড়ো শেষ হয়ে গেছে, একে তাকে বিলিয়েছে, আমি যেতেই পারলাম না, আনতেও পারিনি। আমার মানে ওখানেও মোটামুটি অনেক রকম গাছ আছে, কিন্তু যেতেই পারি না, যেই সময় গাছে ফলন হয় সেই সময় আর যাওয়া হয় না। তো এই দেখো ডালটা হাফ সিদ্ধ হয়েছে, তার মধ্যে একটু ভেজে দিয়ে দিলাম। আর এদিকে কি ডালটা সিদ্ধ হতে হতে কী বলো তো, এদিকে ডালটা তো সিদ্ধ হতে টাইম লাগবে, পরে ফোড়নটা দেবো। তো এদিকে আমি ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, জিরে তেজপাতা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবার নুন আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে তারপরে খুব সিম্পলভাবে করব, কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলা নেই। দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে ডেকে একটু কষিয়ে নেব। আর ব্যাস কষানো হয়ে গেলে, মোটামুটি আগে ভেজেই নিয়েছি ওই জন্য একটু। আর দেশি ফুলকপি তো একটু সময়ও লাগে রান্না হতে, আর এই সময় ফুলকপি দেশি খাওয়া ভালো। তো এই দেখো ঢেকে দিলাম, এদিকে চালটাও ধুয়ে দিচ্ছি। ভাত বসাচ্ছি যখন, চালটা ধুচ্ছি তখন প্রায় 1:30 বাজে। আমার ঘরে তো কেউ এত তাড়াতাড়ি খাবার লোক নেই, আমাদের খাওয়ার টাইমটা খুব, আমি তো 4টেই খাই, মানে আমার কাজ ফাজ সেরে আমি 4টে খাই। ছেলেরা রান্না হলে খেয়ে নেয়, কিন্তু ওই যে ওরা ঘরে তো খায়, টিফিনটা একটু ভারী যেদিন করে না সেদিন খেতে একটু অসুবিধাই হয়। তো টিফিনটা ওরা আজকে বাইরে করে নিয়েছিল সেজন্যে। আর আমি এখন টিফিন করা বাড়িতে বানানো ছেড়েই দিয়েছি, ওরা খায় না, ওদের খাবারই ঝুঁকটা নেই, দুধটা খেয়ে নেয় না, টিফিন খাবার ঝুঁকিটা থাকে না। আর আমার তো কোনো ব্যাপার নেই, আমি রান্না করতে করতে যা হোক রুটি আমার সব সময় থাকে, আমি 2টো রুটি খেয়ে নিই রান্না করতে করতে কোনো সময়। তো যাই হোক কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেবো। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর এই দেখো ফুলকপির তরকারি আমার একদম কমপ্লিট, এটাকে এবারে নামিয়ে নিচ্ছি। আর তো চলো এটা নামিয়ে নিলাম, একটু মাখা করলাম, হয়ে গেল। আবার এবারে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এবারে ফোড়ন দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, ওই যে ডালটা ফোড়ন দেবো। তো ডালটা তো একদম সিদ্ধ হয়েই গেছে মোটামুটি খুব ভালোভাবে, আর চাল কুমড়োটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই ডালটা না একটু থোকাই হয়, খেতে বেশ ভালো লাগে। তো এই দেখো এবারে ফোড়নটাও আমার হয়ে গেছে, এবারে এই ডালটা কড়ার মধ্যে উল্টে দেবো, এইবারে ব্যাস হয়ে গেল। আর এইভাবেই থোকা থাকবে, ফুটে আসবে আরও একটু থোকা হয়ে যাবে।
তো দিয়ে দিলাম একটু চিনি, এই ডালটা একটু চিনি। আচ্ছা, এতে আমি কিন্তু আদা দিইনি, তোমরা চাইলে আদা দিতে পারো, কিন্তু আমি না আদাটাও খুব কমই খাই। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই ডালে না আদা খুব একটা আমার ভালো লাগে না। তো ব্যাস হয়ে গেল, ফুটে গেছে। এইবারে এটাকে নামিয়ে নেব। নামিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি আর একটু ভাজা জিরের গুঁড়ো। পুরো ঠাকুরবাড়ির ডাল একদম আমাদের কমপ্লিট রেডি হয়ে গেল। তো ব্যাস, ডালটা আমার কমপ্লিট, নামিয়ে নিলাম। তারপরে এবারে পোস্তটা বসাবো। তো যাই হোক, আজকে ঝিঙে পোস্ত করব, আলু দেবো না, আর শুধু ঝিঙে পোস্ত করব। আচ্ছা, ঝিঙে পোস্তটা করলাম আমি ভেবে এটাই যে মানে খুব কেউ খাবে কি না, দেখছি লাস্টে কম পড়ে গেছে। তো যাই হোক, এটা আমি একটা মাটির বাটি বা পাত্রে সার্ভ করে নিচ্ছি, বেশ ভালো লাগে। মাটির বাটিটা আমার ছিল বলে। তো এই আর কি, ওপর থেকে এর মধ্যে ঘি আর ওই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো। তো বেশ ভালো লাগে না, মাটির পাত্রে যখন কোনো খাবার সার্ভ করা হয় বা খাওয়া হয়, খুব ভালো লাগে। তো যাক, এটা তো আমার কমপ্লিট, ঘিটাও দিয়ে দিলাম। আর এবারে চলো, মোটামুটি রান্না হয়ে এসছে, প্রায় এখন বাজে 2:45, ঠিক আছে, 2:45 বাজে। আর এবারে পোস্তটা বসাবো। আর ঝিঙেটা কেটে নিয়েছি। ঝিঙেটা না খুব সুন্দর, একদম কুচি কুচি ঝিঙে ছিল জানো। আর ঝিঙেগুলো বেশ বড় বড় ছিল। তো একদম টাটকা টাটকা ঝিঙে না, মানে পোস্ত খেতে বেশ ভালোই লাগে, তাই না? তো তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, এবারে কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম। দেখলাম কত ঝিঙেটা কত সুন্দর, বেশি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন নুন দেবো না, আর নেড়ে চেড়ে নিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমি পোস্ত আর একটা শুকনো লঙ্কা বেটে নেব। ভাতটাও হয়ে এসছে, এবার নামাতে হবে। পোস্ত আর শুকনো লঙ্কাটা বেটে নিই। তারপরে দেখো বাটাটাও হয়ে গেছে, ওদিকে ঝিঙেটাও বেশ ঢেকে ঢেকে ভেজে নিলাম, নুন দিইনি এখনও। এবারে পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নুন দেবো এতে। এবারে ব্যাস দিয়ে দিলাম পোস্ত বাটার জলটা দিয়ে, এবারে দুটো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে এটাকে ঢেকে দেব। ব্যাস আর কি, পোস্ততে তো সর্ষের তেল না দিলে। আর আচ্ছা, এখানে আমি হলুদ দিইনি, ঠিক আছে। আমি হলুদটা না খুব কম ব্যবহার করি পোস্ততে। তো যাই হোক, আমি হলুদ দিইনি। আর ব্যাস এবার ঢেকে দিলাম, লো ফ্লেমে এটা রান্না হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। ভাতটাও হয়ে গেছে, নামিয়ে দিলাম। এই দেখো একদম এখনও জল রয়েছে, এবারে আর ঢাকা দেবো না। এবারে হাই ফ্লেম করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম তেল ছেড়ে আসা অবধি বেশ ভাজা ভাজা করে নেবো। এই দেখো একদম আমার রেডি, কমপ্লিট, পোস্তটাও হয়ে গেছে। তো ব্যাস মোটামুটি রান্না আমার কমপ্লিট। এইবারে ব্যাস, রান্না হলে কী হবে, এইবারে যে কাজগুলো সেগুলো করতেই এবারে হালুয়া টাইট। তো এবারে বাসন মাজবো, গ্যাস মুছবো। দেখেছো কত বাসন মাজবো, গ্যাস মুছবো। যাক, মোটামুটি সব কাজ কমপ্লিট হলো। গ্যাস ফ্যাস মোছাও হয়ে গেল, বাসনও মাজা হয়ে গেল, সব পরিষ্কার করে নিলাম। এবারে বাসনগুলো পরে গুছাবো। এবারে চলো একটু খাবার বেড়ে দিই ছেলেকে, ছেলে খাবে, ছোট ছেলে, তো খাবারটা বেড়ে দিচ্ছি ওই তো সুন্দরভাবে। আর দেখো ভাতটা বেড়ে দিলাম। আর কি বলো তো, আমি তো মাটির পাত্রে ডালটা তো একদম পরিবেশন করেই রেখেছি। আর নিয়ে নিলাম একটু কুঁদরি, ওই যে ভাজা কুমড়ো বলে যাচ্ছি, আর হচ্ছে পোস্ত, আর হচ্ছে তোমার ওরকমই একটা মাটির আর একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ফুলকপি আলুর তরকারিটা পরিবেশন করে নিচ্ছি। নিয়ে আর থালাটা সাজিয়ে ওকে দিয়ে দিলাম।
এবার খাবার সময় বলছে মাটির বাটিতে তো দিলে, মাটির থালা হলে ভালো হতো। সত্যি তাই, আমি তো আর সেটা ভেবে দিইনি, আমি ওই তরকারিটা ঠাকুরবাড়ির ডাল বলে সেই জন্যই বাটিতে দিলাম। যাই হোক, কেমন লাগছে বলো, থালাটা সাজিয়েছি যে। তো যাই হোক, এবারে আমি খেতে বসছি, ও বলে কি এটা আমি খাবো। তা আমি বললাম ঠিক আছে তাহলে তুই খা, বলে আমি এক গাল খেয়ে উঠে গেলাম। তারপরে যাই হোক, আমি আবার পরে বসলাম খেতে, আমি অন্য থালাতে পরিবেশন করে খেতে বসে গেছি। আর এরই মধ্যে আমি খেতে খেতে আমার বড় ডিউটি থেকে চলে এসছে। দেখো ও, আর এইদিকে জামা কাপড়গুলো কত ছিল সেগুলোকেও মানে তুললাম। মানে এমন হয়েছে, খেতে বসেছি, খেতে খেতে উঠে যেতে হলো, মেঘ করে এসেছিলো, তাই আবার সব তুলে আবার এই দেখো এগুলো সব ঝাড়াঝাড়ি করে পেপারগুলো পেতে দিলাম। এই দেখো এইটা বাক্সে আমার ছিল যা সব শাড়ি, এগুলো এটাকেও সব ঝেড়ে পুছে নিলাম। এইবারে চলো ততক্ষণে বাকি কাজগুলো করে নিই, করে তারপরে এবারে সব রাখারাখি করব। আবার আমাকে মানে খাবার থালা থেকে উঠে গেছি, আবার আমাকে খেতে বসবো আমি। আর বড়োরও আসার টাইম হয়ে এসছে আর কি। এরকম ও চলে এসছে, জামা কাপড় সব পড়ে আছে, এবারে কাচাকুচি হবে। ও আগে বললাম ওকে যে আগে তুমি খেয়ে নাও, পরে সব হবে। এই দেখো ও খেতে বসে গেল, খেয়ে নিল। এবারে দেখো সব বিকেলবেলা হলো, সব গোছাতে আরম্ভ করলাম। ব্যাস, আর কি এই করতে করতে সারা দিনটা আজকে কেটে গেল। তো ব্যাস সব গোছাগুছি কমপ্লিট, কোথায় রাখবো কী রাখবো কিছুই বুঝে উঠতে পারছি না। আর কত মানে এক্সট্রা সব বেরিয়েছে দেখো, সব জামা কাপড়, ওগুলো সব ওই ঠাকুর ঘরে যে খাটটা আছে ওখানে রেখে দিলাম, ওগুলো পরে কাউকে দিয়ে দেবো। তো এগুলো সব গুছাতে দেখো শাড়ি, এবারে শাড়ি গুছাচ্ছি। ওদের ওই দিকে সব পাঞ্জাবি পাজামা সব গুছিয়ে রাখলাম, এগুলো এবার আমার শাড়ি, মানে আমার শাড়ি বললাম না কোথায় কোথায় কত আছে নিজেও জানি না, শাড়ি পরি কম। তো যাই হোক, সব গোছাগুছি হয়ে গেল, এদিকে সব গুছিয়ে রাখলাম। বেশ এই যে গুছানো থাকলে ভালো লাগে, ওই ঘাঁটাঘাঁটি হয়ে না আবার এবড়ো খেবড়ো হয়ে যায়। তো এই শোকেসে জায়গা করে এখানেই রাখলাম। আর এই ট্রাঙ্কটাই আর রাখবো না, এই ট্রাঙ্কটাই এবার কী রাখবো, ব্লাউজগুলো রাখবো। ব্লাউজগুলো না খুব অসুবিধা হয় এদিক দিয়ে। আর এই যে বিয়ের শাড়ি, এটাকে বিয়ের দুটো শাড়ি দেখো, একটা ওই বাড়ি থেকে দিয়েছে, একটা আমাদের বাপের বাড়ি থেকে। তখন তো অত বুঝতাম না, যেটা কিনে দিয়েছি সেটাই পরে নিয়েছিলাম। যাই হোক, এই দেখো সব ব্লাউজগুলো এর মধ্যে ঢুকিয়ে দিলাম ট্রাঙ্কে, এবার ট্রাঙ্ক না ট্রলি ব্যাগে। আর এখানে এইরকম সুতির ব্লাউজ সব থাক এরকম রাখা। চলো এবারে একটু ফ্রেশ হব, আর ফ্রেশ হয়ে এবারে সব গুছিয়ে রাখলাম। তো এই দেখো এখানে সব শাড়িগুলো রেখে দিলাম, দেখলে আলমারি ভর্তি শাড়ি, এখানেও শাড়ি আরও আছে, কালকে আবার তোমাদের দেখাবো। তো সব কাজ হলো, এবারে চলো ফ্রেশ হব, গাটা ধোবো, ধুয়ে আবার কাচা বাকি। এ দেখো মুখে একটু মানে যতই যাই হোক সারাদিন যতই কাজ করি নিজের জন্যও তো একটু সময় দিতে হবে বলো। একটু মুলতানি মাটি লাগিয়ে নিলাম, মুখে তো সাবান মাখি না, সেই জন্য রোজ একটু মাখি। তো কাচলাম, কিছু এত ফ্রেশ হয়ে চলে এলাম। এবারে একটু আলু ভাজবো রাতের খাওয়ার জন্য। যাক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের জন্য টাটা, আলু ভেজে রুটি দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকো।